আল্লামা সাঈদী রাহিমাহুল্লাহ এই বাগান সাজিয়ে গিয়েছেন। তৈরি করা বাগানে আমরা কথা বলছি। জেলে যাওয়ার পরেই একাধিকবার অনেকবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, লোভনীয় প্রস্তাব, মুক্তি পাওয়া যাবে, দুনিয়ায় বিচরণ করা যাবে, দলের প্রধান হওয়া যাবে, ক্ষমতার অংশীদার হওয়া যাবে, সুন্দর সুন্দর প্রস্তাবের অভাব নাই। কথা শোনার পরে বলেছেন, আপনারা আমাকে কি শাস্তি দিয়েছেন? যাবজ্জীবন কারাদণ্ড, সারা জীবন থাকতে হবে, যতদিন বাঁচবো কারাগারে? এটা তো কোনো ব্যাপারই না, বরং আপনারা চাইলে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যান, হাসি মুখে জীবন দেব, হক পথ ছেড়ে দেব না। বাজারের এক ব্যবসায়ী আসরের নামাজ পড়ে সালাম ফেরানোর পর দাঁড়ায় বলছে, ইমাম সাহেব নামাজে তো ভুল করছেন। নামাজে ভুল করছি কোনো মুসল্লি বলে না। কেমনে আপনি বুঝলেন? আমি একেবারে 100% কনফিডেন্ট হয়ে বলছি আপনি নামাজে ভুল করছেন, 3 রাকাত পড়াইছেন। কেউ বলে না। এবার ইমাম সাহেব, আচ্ছা বলেন কিভাবে, একটু ব্যাখ্যা দেন। কেউ তো বলতেছে না কিছু। বুঝলেন, আমি এই বাজারের ছোটখাটো একজন ব্যবসায়ী, আমার 4টা দোকান আছে। আমি সারাদিন কি ব্যবসা করলাম, আসরের নামাজে এসে প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব মিলাইতে পারছি, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাবে মিলাই ফেলছি, 3 নম্বর রাকাতে 3 নম্বর দোকানের হিসাব মিলাইছি, 4 নম্বরের দোকানের হিসাব মিলানো যায়। আছে না নাই? এই জন্য খুশু খুদুর সাথে, একাগ্রতার সাথে হেফাজত করে নামাজ আদায় না করলে এই নামাজ কবুল নাও হতে পারে। রোজা রাখার উদ্দেশ্য কি? লাআল্লাকুম তাত্তাকুন। কিন্তু আমরা কি তাকওয়া অর্জন করতে পারছি? রমাদান মাসে কর্মকর্তা অফিসে বসে আছেন, একজন বান্ডিল নিয়ে আসলো, স্যার আপনার পেমেন্টটা বুঝে নিন। তিনি খুশি হওয়ার কথা, সামনে এই টাকা তো দরকার, কিন্তু উপস্থিত সময় খুশি হলেন না। বেয়াদব! একটু ভয় পেয়ে গেছে। এখন কোন মাস? স্যার এখন তো রমাদান মাস। রোজা রেখেছো? জি স্যার রোজা রেখেছি। আমি রোজাদার? আপনি তো আমার থেকে ভালো রোজাদার। তাইলে এই কাজটা দিনে দুপুরে কেমনে করলা? আই এম সরি ফর দ্যাট স্যার, আই এম সরি ফর দ্যাট, ভুল হয়ে গেছে, আর করবো না, চলে যাচ্ছি, দরজার কাছাকাছি চলে গেছে। এই শোনো, বহু দূর থেকে অনেক কষ্ট করে এসেছে, ড্রয়ারে রেখে দাও, ইফতারের পরে দেখবো। তাহলে রোজাদার অবস্থায় ইফতারের আগ পর্যন্ত ঘুষ খাওয়া হারাম, ইফতারের পর কি হালাল হয়ে যায়? আওয়াজ বাড়িয়ে বলুন, হালাল হয়ে যায়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ইমানদারগণ, একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করো না, অন্যায়ভাবে দখল করো না। অথচ এমন লোক আছে, আপন ভাইয়ের সন্তানদেরকে, আপন ভাইকে, আপন বোনকে, রক্ত সম্পর্কে আত্মীয়কে ঠকায় নাকি ঠকায় না? জানাজার নামাজে ভাই এত কান্নাকাটি করছে, সবাই বলতেছে দেখছো ভাইয়ের জন্য ভাইয়ের কি মায়া। 1 সপ্তাহ পরে মায়াটা পাল্টে গেল। এবার অবুজ বাতিজা বাতিজি কিচ্ছু জানে না, ওই ভূমি অফিসে দৌড়াদৌড়ি কইরা এবার আইসা বলতেছে ওরা সাইনও দেওয়া শিখে নাই। বাতিজা বাতিজিরে বলতেছে টিপসই লাগাও, আছে না নাই? টিপসই লাগাও, টিপসই লাগাও। টিপসইটি দিয়ে কৌশলে তার নামে সবকিছু নিয়ে যায়। এরকম কপাল পোড়া জুলুমবাজ চাচা, আত্মীয়, ভাই, বেরাদার আছে না নাই? এজন্য নামাজের ব্যাপারে, রোজার ব্যাপারে, হজের ব্যাপারে, যাকাতের ব্যাপারে, মৌলিক ব্যাপারে ফান্ডামেন্টাল নলেজ, মৌলিক জ্ঞান থাকতেই হবে, আপনাকে অর্জন করতেই হবে। নতুবা কষ্ট করে নামাজ পড়ে যাচ্ছেন, রোজা রাখছেন, একবার সঠিক জ্ঞান না থাকার কারণে আপনার এই ইবাদত আল্লাহর কাছে কবুল নাও হতে পারে। আল্লাহ তুমি ভুল ত্রুটি হলেও আমাদের ইবাদত বন্দেগী ভুল ত্রুটি ক্ষমা করে দাও, ইবাদত কবুল করে দাও, বলেন আমিন। আর জ্ঞান অর্জনে আরো এগিয়ে যাওয়ার তৌফিক দাও, বলেন আমিন। রাত তো 11:30 হয়ে যাচ্ছে, আর অল্প সময় শেষ করে নেব। 2 নাম্বার, ভ্রান্ত বিশ্বাস, রং আইডিয়া। আমি এসেছি সিলেট থেকে, সহজ করে প্র্যাকটিক্যাল কথা বুঝায় বলি। তা আপনারা সিলেটে চান্স পাইলে দাওয়াত, আপনারা যাইবারই হোক্কা, সুযোগ পাইলে আপনারা দাওয়াত আইবা ইনশাআল্লাহ। তবে নোয়াখালীর অনেক মানুষ সিলেটে আছেন আলহামদুলিল্লাহ, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। আইউক্কা সিলেট, আমার বাসা তো মদিনা মার্কেট, বাসাতে আপনারা দাওয়াত। যদি বাসার গরুর ভিতরে যদি ঢুকার জায়গাও না দেয়, সাদও প্যান্ডেল করিয়া দরকার নোয়াখালীবাসীর লাগে আপ্যায়নের ব্যবস্থা করা হইব ইনশাআল্লাহ। আর জাফলং, মাধবকুণ্ড, সাদা পাথর, আরো অনেক সুন্দর সুন্দর জায়গা আছে, চা বাগান, আর দেখলে মন জুড়ায়। আসবেন আপনারা, কুলসিরু ফিল আরদ, আপনারা ভ্রমণ করেন, ফায়দা আছে, বরকত আছে। এবার আপনি সিলেটে গেলেন, ওই নিয়তে যাবেন না, সফরের নিয়তে যাবেন। যাওয়ার পরে বলে আরে সিলেটে চলে এসেছি, এই কাছেই তো ভাই শাহজালাল রহমতুল্লাহর কবরটা কোথায়? এই তো কাছে, আচ্ছা চলেন, রিক্সা নিয়ে অথবা হেঁটে হেঁটে চলে গেলেন, গিয়ে জিয়ারত করলেন, সুন্নাত শাহপুরানের কবরের পাশে গেলেন। আমি কি শব্দ কি ব্যবহার করছি একটু খেয়াল করবেন।
কবর খেয়াল করবেন আর কি, এতে মেসেজ আছে, বিতর্ক তৈরি করার দরকার নেই। শাহপারা রহমতুল্লাহ কবরের পাশে গেলেন, গিয়ে জিয়ারত করলেন, সুন্নাত। কিন্তু বহু লোক আছে খুব উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে গিয়ে দোয়া করে, যদিও এখন কড়াকড়ি নিষেধ, এরকম করতে দেওয়া হয় না, কিন্তু এরপরে চান্স পাইলে দোয়া করে, বাবা অভাব কাটে না, মোর অভাব দূর করে দাও। অভাব দূর করার মালিক কে? মা বোনদের সন্তান হয় না, এরকম মা আছেন, বিয়ে হয়েছে, পরিবার ভেঙে যাবে এরকম অবস্থা, খুব আবেগ নিয়ে গেছেন, গিয়া দোয়া করতেছেন, বাবা সন্তান নেই, সন্তান দাও। নাউযুবিল্লাহ, সন্তান দেওয়ার মালিক কে? بالصبر والصلاة إن الله مع الصابرين সূরাতুল বাকারা 153 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইস্তাঈনু, আমার পক্ষ থেকে সাহায্য পেতে চাও, গ্রহণ করো, বিসসবরি ওয়াস সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে আছেন। সুবহানাল্লাহ। 3 নম্বরে সংশয়, ডাউট, সন্দেহ, সংশয়। মুসলমানের সন্তান নাস্তিক হয়ে যাচ্ছে, ইউনিভার্সিটিতে পড়ে, বিভিন্ন জায়গায় পড়ে, কদ্দুর পড়ে আইসা দেখবেন নারায়ণপুর বাজারে বসে চা খায়ের গল্প করে, আঙ্কেল আল্লাহর রহমতে শিখে ফেলাইছি। কি শিখছেন? There is no creator, there is no God. সৃষ্টিকর্তা বলতে কিছু নাই। নাস্তিক যারা হয়, এদের মূল থিওরি হলো, মূল মেসেজ হলো, মূল বক্তব্য হলো, মূল স্পিচ হলো, unseen is nothing, unseen is nothing, যা দেখা যায় না এগুলো কিছুই না, আল্লাহকে দেখি নাই মানবো না, বলেন নাউযুবিল্লাহ। আর আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন থেকে হেদায়েত সবাই পাবে না, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকি হবে যারা, হেদায়েত পাবে তারা। মুত্তাকিদের 1 নাম্বার কোয়ালিটি, الذين يؤمنون بالغيب, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। আল্লাহকে দেখি নাই, ঈমান আছে না নাই? কথা বলে না, ঈমান আছে না নাই? এমন ঈমান, জান্নাত দেখি নাই কিন্তু জান্নাতের স্বপ্ন হৃদয়ে লালন করি, জাহান্নাম দেখি নাই, জাহান্নাম থেকে বাঁচার ভয় আমার অন্তরে জাগ্রত হয়, এটা ঈমান। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ এই বাগান সাজিয়ে গিয়েছেন, তৈরি করা বাগানে আমরা কথা বলছি। জেলে যাওয়ার পরেই একাধিকবার, অনেকবার তাকে প্রস্তাব দেওয়া হয়েছে, লোভনীয় প্রস্তাব, মুক্তি পাওয়া যাবে, দুনিয়ায় বিচরণ করা যাবে, দলের প্রধান হওয়া যাবে, ক্ষমতার অংশীদার হওয়া যাবে, সুন্দর সুন্দর প্রস্তাবের অভাব নাই। কথা শোনার পরে বলেছেন, আপনারা আমাকে কি শাস্তি দিয়েছেন? যাবজ্জীবন কারাদণ্ড, সারা জীবন থাকতে হবে, যতদিন বাঁচবো কারাগারে, এটা তো কোনো ব্যাপারই না, বরং আপনারা চাইলে আমাকে ফাঁসির মঞ্চে নিয়ে যান, হাসি মুখে জীবন দেব, হক পথ ছেড়ে দেব না। আল্লাহকে দেখি নাই, জান্নাত জাহান্নাম দেখি নাই, রাসূলকেও দেখি নাই, ওই ব্যাপারে একটু দ্বিধাদ্বন্দ্ব শয়তান তৈরি করে দিতে পারে, কিন্তু প্রকৃত মুমিনরা আল্লাহকে সেভাবেই গ্রহণ করেছে, রাসূলকে সেভাবেই গ্রহণ করেছে। প্রয়োজনে তারা শাহাদাতের পেয়ালা পান করবে, রক্ত দেবে, কারাবরণ করবে, চোখ হারাবে, হাত হারাবে, পা হারাবে, পঙ্গু হবে, ত্যাগের নজরা পেশ করবে, ঈমানের পথ ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না। 4 নম্বরে বক্রতা, খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এই আয়াতগুলো পড়লে আসলে মানুষ যে কত বড় বক্রতার দিকে পা বাড়ায় তার নমুনা পাওয়া যায়। 5 নম্বরে অন্ধতা, মানুষ অন্ধের মতো দুনিয়ার দিকে ছুটছে, মানব রচিত মতবাদের দিকে, ইজমের দিকে ছুটছে। 6 নম্বর মুনাফিকি, হিপোক্রেসি, মুনাফিকি আছে না নাই? ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم بمؤمنين। আর মানুষের মধ্যে এমন কিছু লোক আছে যারা বলে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আখিরাতের দিনের প্রতি ঈমান আছে, আর আল্লাহ বলেন অথচ এরা মুমিন নয়। এরা কারা? সকল মুফাসসিররা বলেছেন এরা মুনাফিক। নাউযুবিল্লাহ। সুতরাং ঈমান বললেই ঈমানদার হওয়া যায় না, তাসদীক বিল জানান, অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, ওয়াল ইকরার বিল লিসান, মৌখিক স্বীকৃতি প্রকাশ, দাওয়াত অব্যাহত রাখতে হবে, ওয়াল আমাল বিল আরকান, কাজের মাধ্যমে ঈমানদার হতে হবে। আল্লাহ কবুল করুন, আমিন। এরপরে 7 নম্বরে অহংকার, দাম্ভিকতা, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। বক্তা হিসেবে অহংকার ঢুকে যেতে পারে, হাজার হাজার মানুষ কথা শোনে,
মানুষ আমাদের ভক্ত হয়ে যায়, ইলমের বড়াই করে, টাকার বড়াই করে, সোশ্যাল স্ট্যাটাসের বড়াই করে, পলিটিক্যাল পাওয়ারের বড়াই করে, বংশের মর্যাদার বড়াই করে, বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিয়ে অহংকার, একেবারে সব শ্রেণীর মানুষের মধ্যে অহংকার ঢুকতে পারে। আল্লাহ অহংকার মুক্ত আমাদের জীবন যাপন করার তৌফিক দাও, বলেন আমিন। এরপরে হচ্ছে 8 হিংসা। ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। রাসূল বলেছেন সাবধান, হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা তোমার আমলে সালেহ, নেক আমল, সৎকর্ম খেয়ে ফেলছে, শেষ করে দিচ্ছে। কামা তাকুলুন নারুল হাতাব, আগুন যেভাবে কাঠকে খেয়ে ফেলে। আলেম ওলামাদের মধ্যে হিংসা লালিত হয়, একে অপরকে আমরা দেখতে পারি না। আল্লাহ হিংসার আগুন থেকে বাঁচার তৌফিক আমাদেরকে দাও, আমিন। এরপরে আছে 9 নম্বরে লোভ, লালসা, অসৎ কামনা। 10 নম্বরে আছে গাফলতি। 11 নম্বর আছে ভীরুতা। আমরা ভয়কে জয় করতে পেরেছি বলে একটা বিজয় এসেছে, এটাকে ধরে রাখতে হবে। এরপরে 12 নম্বর আছে দুশ্চিন্তা। 13 নম্বর আছে হতাশা, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন। এগুলো থেকে দূরে থাকতে হবে। হতাশ নিরাশ হওয়ার দরকার নেই। বয়স হয় নাই 15, কয় আঙ্কেল হুজুর আমার অবস্থা তো খারাপ, আমি হতাশ হয়ে গেছি। আচ্ছা, এই বয়সে হতাশ? কিশোর, এখনো যুবক হয় নাই, কয় হতাশ। এত হতাশা কিসের? এত ডিপ্রেশন কিসের? আল্লাহর সাথে সম্পর্ক যারা বাড়াবে তাদের জীবনে হতাশা বলতে কিছু থাকবে শেষ। তাহলে এই 13টা রোগ আমাদের অন্তরে আছে, এগুলোর থেকে বাঁচতে হবে। আর সর্বশেষ হলো ওয়াহুদাম ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হলো হেদায়েত, পথ প্রদর্শক, গাইডলাইন। তিবিয়ানান লিকুল্লি শাই, সবকিছুর বর্ণনা, সবকিছুর সমাধান দিতে পারে, সব বর্ণনা আছে। আমরা এখান থেকে খোরাক দিতে হবে। জীবনের প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, সাংস্কৃতিক জীবন, রাজনৈতিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রতিটি ক্ষেত্রেই সমস্যা সমাধান কোরআন দিয়েছে। আর কোরআনটা হলো রহমত, কোরআনটা হলো নিয়ামত। আমরা যেন কোরআনের নিয়ামত, রহমত গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। কথাবার্তা ভুল ত্রুটি হলে আল্লাহ তাআলা ক্ষমা করুন। শিক্ষণে যা বলেছি আমরা যেন আমল করতে পারি।